হরে কৃষ্ণ। দণ্ডবাদ। প্রথম আমার গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞানজ্যোতি গোস্বামী ঠাকুরের চরণের শত সহস্র কোটিবার দণ্ডবাদ। বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণের শত সহস্র কোটিবার দণ্ডবাদ। তিনি যেন আমার প্রতি কৃপা কটাক্ষ লাভ করেন, গুরু মহারাজ আমার প্রতি সুপ্রসন্ন হন। বর্তমান চৈতন্য মঠাচার্য মঠে ব্রহ্মচারী সন্ন্যাসী বৈষ্ণব ব্রহ্মচারী সন্ন্যাসী বৃন্দের চরণের শত সহস্র কোটিবার দণ্ডবাদ। ওরা যেন আমাকে কৃপা লাভ করেন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো অনন্ত কোটি বৈষ্ণবের চরণে শত সহস্র কোটিবার দণ্ডবাদ। চৈতন্য আমি পুতুলরানী দাসী রাধারানী ইউটিভি ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে যে ভাগবত পাঠ শ্রবণ করাচ্ছি, আজকের কপিল দেব এবং দেবহীতির কাহিনী জানাচ্ছি। কপিল দেবের মায়ের নাম দেবহীতি, তাই সংক্ষিপ্ত পাঠ করছি ভাগবত পাঠ। আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি, হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসেং ততো জয়মুদীরয়েৎ। দেবহীতি বললেন, আমি স্ত্রী জাতি, আমার বুদ্ধি তীক্ষ্ণা নহে। আমি যাহাতে বেশ বুঝিতে পারি, আয়ত্ত করিতে পারি, এমন সরলভাবে আমাকে এই ভক্তিযোগ বলো, আর কর্তব্য কী তাহা উপদেশ দাও। কপিলদেবের হৃদয় স্নেহ রসে অভিষিক্ত হল। মাতার অভিপ্রায় মত তিনি আবার বলিতে লাগিলেন। কপিলদেব তার মাকে ভক্তির পথ, ভগবানের আরাধনা, ধর্মশাস্ত্রীয় আমাদের ঈশ্বর একজন ভগবান শ্রীকৃষ্ণ। এই ভগবান কপিল মনু এর ভগবান তো দ্বাদশ মহাজনের কপিলদেব একজন মহাজন, তার মাতাকে এইসব বলছেন। মা তো আনন্দমূর্তি সর্বাকর্ষক, শ্রী ভগবানের শুদ্ধ জীবাত্মার রূপের লৌল স্বভাব সিদ্ধ, কিন্তু তাহারই গুণময়ী মায়া শক্তি তাহাতে অন্তরাল করিয়া সম্মুখে প্রাকৃত রূপ রসাদি ধরিয়া জীবকে ওই প্রাকৃত বিষয়ের বদ্ধ করিতেছে। কপিলদেব তার মাকে বলছে ভগবানের সম্বন্ধে, জীব তার মায়া শক্তি দ্বারা ভগবানের কে অন্তরালে মানে আড়ালে রাখছে মায়াদেবী। সাধু সঙ্গে ইন্দ্রিয়বর্গের এই শতসিদ্ধ বৃত্তি বিষয় হইতে আবার তাহাতে উন্মুখ হয়, তাহাই অভিসন্ধি। তবে সাধু সঙ্গ করলে আবার সেই বিষয় বৃত্তি হইতে দূরে থেকে আবার সাধু কৃপা বলে আবার ভগবানের অভিসন্ধি। শূন্য শ্রদ্ধা ভগবত ভক্তিও এই ভক্তি মুক্তি হইতে মহীয়সী। আমার অকিঞ্চন ভক্তগণ মুক্তি বাঞ্ছা কখনো করেন না। তাহারা সর্বদাই আমার সেবাতেই অনুরক্ত। আমার আনন্দ চিন্ময় মদন মোহন রূপেই তাহারা একান্ত আসক্ত। তাহাতেই তাহারা ওই মুক্তির প্রতি ফিরিয়া না চাইলেও ওই ভক্তি কিঙ্করী মুক্তিদাসী রূপে তাহাদের সেবা করে। তাহারা মুক্তলোক বা সিদ্ধলোক অতিক্রম করিয়া শ্রী বৈকুণ্ঠে আমার নিত্য সেবা প্রাপ্ত হন। মুমুক্ষুর সদাবাঞ্ছিত সাজুস্য মুক্তি বা মোক্ষপদ কাল বিপ্লুত, কিন্তু আমার অমল ভক্তির পথে প্রিয়তম ভক্তগণ আমার নিত্যধামে প্রবেশ লাভ করিয়া কালের সম্পূর্ণ অতীত অভয় পদ অধিকার করেন। বিশ্বরূপে ভগবান দেখেছেন, আমি কপিল, আমি মনু, আমি জনক। অর্জুনকে দেখিয়েছিলেন, ভক্তবৃন্দকে দেখিয়েছিলেন, নিত্যানন্দ প্রভুকে দেখেছেন, সতী মাতা, যশোদা মাতা, নন্দ পিতা, বসুদেব পিতাকে দর্শন করিয়েছিলেন বিশ্বরূপ। তাই কপিল দেব তার মাতা দেবহূতিকে সেই সমস্ত কাহিনী গল্প করছেন যে আমি কে। আমার অমিশ্বকাল চক্র কদার্চ তাহাদিগকে গ্রাস করিতে পারে না। এতএব সাক্ষাৎ সম্বন্ধে স্বয়ং ভগবান শ্রী ভগবানে
সুদৃঢ় ও সুনির্মল ভক্তিযোগ জীবের পরম মঙ্গলের অদ্বিতীয় মহাপদ। মাতো তুমিও সর্বপ্রযত্নে এই পথ আশ্রয় করো। শ্রীহরি সর্বকারণ কারণ কারণ কেহ স্থূল বুদ্ধি বেশ বসে জড়া প্রকৃতি কেই জগতের মঙ্গল কারণ বলে, কিন্তু তাহা ভুল। প্রকৃত হইতে স্বতন্ত্র পুরুষই মূল কারণ। তাহারই বীর্য ধারণ করিয়া প্রকৃতি গর্ভবতী হয় এবং প্রসবাদি কার্য করে। তা হইতে প্রথমেই অখিল জগতের অঙ্কুর স্বরূপ মহতত্ত্ব উদ্ভূত হয়। পরে তাহা হইতে এই জগতে সমস্ত সম উৎপন্ন হইয়া থাকে। ভূমি, জল, তেজ, বায়ু, আকাশ এই পঞ্চমহাভূত। গন্ধ, রস, রূপ ও স্পর্শ শব্দ এই পঞ্চ তন্মাত্র। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, বুদ্ধি, অহংকার ও ওই প্রকৃতি এই চতুর্বিংশতি তত্ত্ব। পুরুষ পঞ্চবিংশতি তত্ত্ব। সতরজ তম এই 3 গুণ প্রকৃতির গুণ। একত্রে অষ্টবিংশতি তত্ত্ব। তন্মধ্যে ঈশ্বর জীবভেদ, পুরুষ দ্বিবিধ। প্রকৃতি সদ্গুণ, পরম পুরুষ ঈশ্বর নির্গুণ, তিনি পরমাত্মা স্বরূপে অচিন্ত শক্তি বলে প্রকৃতিজাত জীব দেহে অধিষ্ঠিত থাকিয়াও তাহাতে লিপ্ত হয় না। জলাশয়ে প্রতিবিম্বিত সূর্যের মতো নিলিপ্ত থাকেন, তাহাকেই পরমাত্মা পরম পুরুষ বলে। তাহারই অনুরূপ একাঙ্গ বা অঙ্গাভাস প্রকৃতির গুণে অহংকার যুক্ত হইয়া জীব আখ্যা প্রাপ্ত হয়। এই জীব ত্রিগুণ হইয়া আপনাকে ত্রিগুণাত্মক অভিমান করিয়া সুখ দুঃখাদি দেহ ধর্মে লিপ্ত হয়। আবার সাধু সঙ্গ নিজ তত্ত্ব অবগত হইয়া নির্গুণ স্বভাবে প্রতিষ্ঠিত হইতে পারেন। আমাতে তীব্র ভক্তিযোগে হইতেই বদ্ধ জীব গুণাতীত অবস্থায় আমার নিত্য সেবায় স্বরূপে অবস্থান করে। তাই পরবর্তী অংশ ভাগবতে কপিলদেব মাতা দেবী থেকে যে উপদেশগুলো দিচ্ছেন, সেই ভগবানের তত্ত্ব উপদেশগুলো আপনাদের শ্রবণ করাচ্ছি। পরবর্তী ভাগবত কথাতে আবার শ্রবণ করাবো। আপনারা শ্রবণ করুন, সঙ্গে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন। কৃষ্ণ ভক্তি হোক। আমার গৃহে কৃষ্ণ ভক্ত জন্ম হয়েছে, উদয় হোক। কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণের সংসার হোক। সবাই আশীর্বাদ করুন। পাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইভ করুন, সঙ্গে থাকুন। আজকের আমার নাতিটার অপারেশন আছে, গোল্ড ব্লাডারের স্টোন। তাই আমি তবুও ছোট্ট করে ভাগবত পাঠ শ্রবণ করালাম। আপনারা শ্রবণ করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধং তমালবর্ণ শৈশতাবতারাম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। জয়তি জয়তি নাম নন্দরূপ মুরারে বীজমিত ধর্ম ধ্যানোপয়তি কদমাপি শক্তিদাং মুক্তিদাং প্রাণিনাং জীবনং ভূষণং মে। নারায়ণ পরাবেদ, নারায়ণ পরাখরা, নারায়ণ পরমুক্তি, নারায়ণ পরাগতি। রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারিযুগের নাম হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগে। হরিনাম করুন, সব কিছু কাজ সিদ্ধি লাভ করবেন। হরে কৃষ্ণ।